কয়েকদিন বাকি আছে ভোটে। এই প্রায় 3 মাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন যাদবপুরের 7টি বিধানসভায়। কি বুঝছেন কি? না, বিরাট বড় কেন্দ্র, যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা যায় শেষ বেলায় সেটাই আমাদের সকলের চেষ্টা থাকে। এবং আমি শিওর যাদবপুরের মানুষের গত 2.5 মাস ধরে ঘুরে যা মুখচোখ দেখেছি, তারা তৃণমূল, বিজেপি, তোলাবাজি, দাঙ্গাবাজি থেকে নিষ্কৃতি চাইছেন। আমরা বামপন্থীরা এসে বলেছি আমরা রুজিরুটির কথা বলতে চাইছি, মানুষের কথা শুনেছি অনেক, সকলের আশীর্বাদ সাহায্য নিয়ে কাজ করার চেষ্টা করবো বলেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, আজকেও দিয়েছে। কালকে হাইকোর্টে ওবিসির প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। এই কি বলবেন? 2011 রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী বামফ্রন্ট সরকার ওবিসি গোটা দেশের মধ্যে প্রথম এই সংরক্ষণ ইত্যাদি ব্যবস্থা করে। তৃণমূল আর 5টা জিনিসটা যেভাবে ঘেটে ঘ করে দেয়, দুর্নীতি, অনিয়ম, বেনিয়ম সব মিলিয়ে ওবিসিটাও তাই করেছে। ফলত এখন এক ধাক্কায় 5 লক্ষ সংরক্ষণ বাতিল। তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য। তৃণমূল তাড়াও, বাংলা বাঁচাও, চাকরি ফেরাও। সৃজন ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে জনসংযোগে এসে বারুইপুর স্টেশনে ওবিসি বাতিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন। রমনাথ কমিশনের সুপারিশ মাধ্যমে বামফ্রন্ট সরকার দেশে প্রথম ওবিসি সংরক্ষণের জন্য ব্যবস্থা করেছিল। তৃণমূল আর 5টার মতন যেমন ঘেটে ঘ করে দেয়, দুর্নীতি, অনিয়ম, বেনিয়ম করে দেয়, ওবিসি তাও তাই করেছে। ফলত এক ধাক্কায় 5 লক্ষ মানুষের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য। তৃণমূল তারাও, বাংলা বাঁচাও, চাকরি পাও, এমনই কথা বলতে শোনা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। বৃহস্পতিবার সকালে বারুইপুর স্টেশনে জনসংযোগ ও ভোট প্রচার করেন, তখন এই কথাগুলি সাংবাদিককে বলতে শোনা গেল। তিনি আরো বলেন, প্রায় 2.5 মাস ধরে যাদবপুর লোকসভার 7টি বিধানসভায় ভোট প্রচার করেছেন। তাতে যাদবপুর লোকসভাটা বিরাট বড় কেন্দ্র, যত বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেই চেষ্টা করেছি। এই 2.5 মাস ধরে যাদবপুর এলাকা ঘুরে মানুষের যা মুখ চোখ দেখেছি, যা বুঝেছি, তৃণমূল, বিজেপি, তোলাবাজি, দাঙ্গাবাজি হাত থেকে নিষ্কৃতি চাইছে মানুষ। আমরা বামপন্থীরা মানুষের কাছে বলতে চাই যে আমরা রুটির কথা, মানুষের কথা শুনেছি অনেক, সকলের সাহায্য নিয়ে কাজ করার জন্য বলেছি মানুষকে। বৃহস্পতিবার সকালেই বারুইপুর স্টেশনে 1, 2, 4 নম্বর প্ল্যাটফর্মের রেল যাত্রীদের ও হকার বন্ধুদের সঙ্গে নিয়ে আলাপচারিতা করেন। সেই সঙ্গে বারুইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে অটো স্ট্যান্ড আছে সেখানকার অটো ড্রাইভারদের সঙ্গে তিনি আলাপচারিতা করেন, ভোটের জন্য আশীর্বাদ চান। সৃজন ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্য আজকে রাত 2টোর সময় ভগৎ সিং নগর কলোনি 109 নম্বর ওয়ার্ড, যেখানে আমি বিক্ষোভের মুখে পড়েছিলাম, আমার মিছিল প্রার্থী পরিক্রমার সময় আক্রান্ত হয়েছিল মাত্র একদিন আগে। আজকে সেই 109 নম্বর ওয়ার্ডেই ভগৎ সিং নগর কলোনিতে রাত 2টোর সময় তৃণমূলী মস্তান, তারা সবাই এলাকার লোক না, বাইরের লোক কিছু আছে, তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএমের দেওয়াল কেন লেখা হয়েছে, সিপিআইএমের হয়ে বুথে বসা যাবে না, সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে, কপালে বন্দুক ঠেকানো, বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা, সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে। আমি রাত্রিবেলা খবর পেয়ে এসেছিলাম পঞ্চশায়র থানায়, পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি, এফআইআর হয়েছে এবং আমরা কেবল এইটুকু বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে, চাপে আছে, বিপদে আছে, সেই কারণে মানুষের উপর এই আক্রমণ বাড়াচ্ছে। কিন্তু এই করে এবারে যাদবপুরে কিছু হবে না। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।